আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোটন ব্র্যান্ডের MT 1601 মডেলের একটি ক্লাস এইচ 2 স্টেপ পাওয়ার অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে পাঠিয়েছিলেন আবুল বাশার খান, ধামরা বন্দর, উজিপুর, বরিশাল থেকে। অ্যাম্প্লিফায়ারটি আমরা কমপ্লিট করলাম। ওনার সমস্যা ছিল চ্যানেল A5টায় হালকা একটু ভলিউম তুললেই লিমিটার থেকে প্রোটেক্ট ধরে যেত। তো এই সমস্যাটা আমরা সমাধান করছি। তো এখন আপনাদেরকে সরাসরি অসিলোস্কোপে এর ওয়েভটা দেখাবো এবং আউটপুট ওয়াট কত পাই সে বিষয়টা দেখাবো। এবং আমাদের যে সমস্যা ছিল প্রোটেক্ট মোডে চলে যেত ভলিউম তুলতেই, তো সেটা এখনও আছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হেডটি অন করে নিলাম এবং ভলিউম দুইটাই আমরা ফুল করে দিলাম। আমরা মিক্সার থেকে ব্যালেন্স করব, যার কারণে তো এখন মিক্সার থেকে ব্যালেন্স করা হচ্ছে। আমাদের হেড টেকনিশিয়ান আমার ছোটো ভাই ইসমাইল সাহেব ব্যালেন্স করতেছেন। তো এখন যদি আপনাদেরকে ওয়েভটা দেখাই এবং আউটপুট ওয়াটটা যদি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রপার রিপেয়ার হয়েছে কিনা। তো এই ধরনের অ্যাম্প্লিফায়ার যারা প্রফেশনালি রিপেয়ার করাতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছেন অসিলোস্কোপের যে প্রুফ, 4টা প্রুফ এখানে। তো দেখেন ওয়েভটা দেখেন, আমরা ওয়েভ এবং আউটপুট ওয়াটটা দেখাচ্ছি। আমরা কিন্তু চ্যানেল A5টা রিপেয়ার করেছি, A5টা আগে থেকেই ঠিক ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সাইন ওয়েভ, ক্লিন আউটপুট পাওয়া যাচ্ছে। আমরা চ্যানেল A5টা রিপেয়ার করেছি। এ পাশে দেখতে পাচ্ছেন 2100-2200 ওয়াট। 2200 ওয়াট উঠতে আমাদের যে সিবি, এখানে যে সিবি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু পড়ে গেল। তো আমরা আবারও রান করে নিচ্ছি। সিরিজে দিয়ে রান করতেছি সতর্কতামূলক, যে সিবিটা অনেক সময় ব্র্যান্ড হয়েও পড়ে যায়। তো সেটা হয়েছে কিনা, তো আবার অন করে নিচ্ছি এবং আমরা পিক যে সাউন্ডটা ক্লিন পর্যন্ত আমরা তুলব। পিক যে ওয়াট সেটা আমরা দেখাবো না, কারণ সিবিটা পুরাতন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যার কারণে বারবার পড়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে ভলিউমটা উঠাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিটারটা চালু হয়ে গেছে। লিমিট শব্দের অর্থ তো আপনারা বোঝেন, এটা আপনাদের ইন্ডিকেট করতেছে যে সাউন্ডটা এ পর্যন্তই তুলতে হবে। দেখতে পাচ্ছেন হালকা একটু সাউন্ডের মধ্যে ক্র্যাক আসছে এবং সাউন্ডটা যদি ক্লিন রাখি আমরা, সেক্ষেত্রে 1500 থেকে 1600 ওয়াট পর্যন্ত আউটপুট পাচ্ছি। আউটপুট ভোল্টেজ পাচ্ছি আমরা 72-75। এখানে আউটপুট ভোল্টেজ যখন আমরা 78 পাচ্ছি এবং 1800 ওয়াট 1700 ওয়াট যখন পাচ্ছি, তখন কিন্তু সাউন্ডটা হালকা ব্রেক করতেছে। আর যদি আমরা সাউন্ডটা ক্লিন রাখি সেক্ষেত্রে আমরা 1500 ওয়াট পর্যন্ত পাচ্ছি। আর যখনই 2000 প্লাস হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের সিবিটা পড়ে যাচ্ছে। তো এই ছিল রিপেয়ারের অবস্থা। তো রিপেয়ার কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। 1500 ওয়াট পর্যন্ত দুই পাশে যদি আমরা বাজাই সেক্ষেত্রে আমাদের হেডের কোনো সমস্যা আসবে না। অর্থাৎ ক্লিন যে আউটপুট দিচ্ছে এই পর্যন্ত আমরা হেডটা চালাবো, এরপরে আমরা ভলিউম তুলব না। এরপরে যদি ভলিউম তুলি তাহলে স্পিকারটা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের হেডের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবে। যখন স্পিকারটা ক্ষতিগ্রস্ত হয় তখন স্পিকারের কয়েল শর্ট হয়, আর ফিডব্যাকটা যখন অ্যাম্প্লিফায়ারে ঢুকে তখন কিন্তু আমাদের অ্যাম্প্লিফায়ারটা নষ্ট হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা ক্লিন আউটপুট পর্যন্ত অ্যাম্প্লিফায়ারটা চালাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিন কিন্তু আমাদের 1500 প্লাস আউটপুট দিচ্ছে। তো এটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট 2 স্টেপ অ্যাম্প্লিফায়ার। তো আশা করি বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।